এসআর ক্রিপ্টোবিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আজকে সিদ্রা চেনের পুরাতন একটা অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এই যে এখানে লক্ষ্য করুন, জয়েন্ট আর্ট 2022, অর্থাৎ সবচেয়ে পুরোনো অ্যাকাউন্ট কিন্তু আমার এটা, ঠিক আছে। তো এই আইডিটা আমি কীভাবে কেওয়াইসি করেছিলাম, কতদিনে আমার কেওয়াইসি হয়েছে এবং কত কয়েন আমি পেয়েছি এবং কতটিকে আমি সেল করতে পেরেছি, কোথায় সেল করেছি, এছাড়া এই আইডির কেওয়াইসিটা আমি কিভাবে সাবমিট করলাম। যাদের পুরোনো অ্যাকাউন্ট আছে অনেকের কিন্তু কেওয়াইসিটা হচ্ছে না, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনি ওয়াচ করেন তাহলে সিদ্রা চেনে যারা ইউজার আছেন আপনি বেসিক একটা নলেজ আপনি কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস, ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। সেই লিংকের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি যে 2022 সালের আগস্ট মাসের 8 তারিখে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। তো আমার জানা মতে যে 2022-এর প্রথম দিকে কিন্তু সিদ্রা কোম্পানি মার্কেটে এসেছে এবং প্রথম থেকেই কিন্তু আমরা মাইন করলে 2টা করে কয়েন পাই। তো ফ্রেন্ডস, আমি প্রথমে মাইন নিয়ে কিছু আলোচনা করি। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি প্রত্যেক দিন কিন্তু 2টা করে কয়েন পেতাম এবং আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর যারা আছে তাদেরকেও আমি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়েছিলাম। তো এরকম করে ক্রিয়েট করে মাইন করতে করতে 5 দিন বলেন 7 দিন বলেন এরকম করে কিন্তু অনেক সময় তাদের সার্ভার কারণে মাইন কিন্তু হতো না। তো আমি তারপর ধৈর্য ধারণ করে আমি কিন্তু সিদ্রা পিছনে আমি থেকেছি এবং সিদ্রা আমি মাইন করতে থেকেছি। আমার ফ্রেন্ডস যারা আছে তারাও কিন্তু অনেকে হাল ছেড়ে দিয়েছিল এবং পরবর্তীতে আমাকে দেখে আবার কিন্তু মাইন তারা স্টার্ট করেছে। তো এরকম করতে করতে ফ্রেন্ডস 2023 সালের শেষ দিকে মনে করেন যে শেষ দিকে বা মাঝামাঝির দিকে কিন্তু আমার একটা ফ্রেন্ডের কেওয়াইসি হয়ে যায় এবং তখন থেকে কিন্তু সিদ্রা চেনের এই ওয়ালেট আছে, ওয়ালেটে আসলে আপনারা এখানে লক্ষ্য করুন এই যে সিদ্রা সোয়াপ, তখন কিন্তু এটা চালু হয়ে যায় এবং সোয়াপ করলেই সম্পূর্ণ কয়েনটা কিন্তু এই যে আপনার মেন ব্যালেন্সে কিন্তু দিয়ে দিত। তো আমার একটা ফ্রেন্ড সার্কেলের ভিতর তার কিন্তু কেওয়াইসিটা হয়ে যায়, তার প্রায় 700টার মতন কিন্তু কয়েন ছিল তখন। তো আমি নিজে তার কয়েন কিন্তু বাই সেল করে দিয়েছিলাম এবং 47-48 টাকা পর্যন্ত আমি কিন্তু বাই সেল করে দিয়েছিলাম। তো 700 গুণিত আমি যদি অ্যাভারেজ 45 টাকা করেও ধরি তাহলে এখানে লক্ষ্য করুন প্রায় 30,000 টাকার মতন আমি তাকে কিন্তু সেল করে দিয়েছিলাম এবং সিদ্রা চেন থেকে সে কিন্তু ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট ছাড়াই সে 2023 সালে ঈদুল ফিতর অর্থাৎ রোজা ঈদের আগে কিন্তু সে এই ব্যালেন্সটা কিন্তু পেয়ে যায়, ঠিক আছে। তার কপালটা একবার ভেবে দেখুন। তো এখানে লক্ষ্য করুন 2024 সাল পার 2022 সাল 23 সাল 24 সাল পার হয়েও কিন্তু আমার এই অ্যাকাউন্টের কেওয়াইসি হচ্ছিল না, যার কারণে আমি কি করি, এই ওয়ালেট অপশানে ক্লিক করি, না সরি এখানে এই যে ওপরে ডান দিকে ক্লিক করে যে কেওয়াইসি পোর্ট আছে এটা একটু ওপেন করি এবং ওপেন করে আমার যখন মন হতো 1 মাস বলেন বা 2 মাস বলেন বা যখনই আমার মনে হতো ভিউ ডকুমেন্টের উপর ক্লিক করতাম দিয়ে আমি কিন্তু কেওয়াইসিটা আবার নতুন করে সাবমিট দিয়ে থাকতাম, ঠিক আছে। তো এই ভুলটা আপনারা কখনও কেউ করতে যাবেন না, ঠিক আছে। বারবার কেওয়াইসি আপনি সাবমিট দিতে যাবেন না। আপনার যদি আন্ডার রিভিউতে থাকে তাহলে আপনি অপেক্ষা করুন, অপেক্ষা করা ছাড়া কোনো কিছু করার নাই। আপনি যদি ভালোভাবে কেওয়াইসিটা সাবমিট করতে পারেন ইনশাল্লাহ আপনার কেওয়াইসিটা হবে। তো কীভাবে আপনি সাবমিট করবেন সে প্রসেসটা জানার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে আপনি একটা লেখা দেখতে পাবেন সিদ্রা চেন কেওয়াইসি সাবমিট। আপনি যদি এই ভিডিওটা সিদ্রা চেন কেওয়াইসি সাবমিট ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে ইনশাল্লাহ সেই ভিডিও দেখে আপনি যদি সঠিকভাবে কেওয়াইসিটা জমা দিতে পারেন ইনশাল্লাহ আপনার কেওয়াইসিটা অতি তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এবার ফ্রেন্ডস, আমি আমার কেওয়াইসির কথা বলি। আমি কিন্তু 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিকে, আমার ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসের দিকে কিন্তু আমার কেওয়াইসিটা হয়েছিল এবং আমি এখানে আমার প্রায় 1300 মতন কয়েন ছিল এবং 1300 কয়েন থেকে আমি কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা আমি কিন্তু সব করতে এখন দেয়নি, কারণ সিদ্রা চেনে এটা একটা মানে তারা নতুন একটা সিস্টেম করেছে যে সম্পূর্ণ কয়েন কিন্তু আমরা সব করতে পারবো না। যারা ওল্ড অ্যাকাউন্ট বলেন বা নিউ অ্যাকাউন্ট বলেন আপনার কেওয়াইসি হওয়ার পর আপনি সম্পূর্ণ ব্যালেন্সটা কিন্তু সোয়াপ করতে পারবেন না। এখানে আমার লক্ষ্য করুন 600টার মতন কয়েন কিন্তু আমার ফ্রিজ হয়ে আছে।
তো আমার ওই ফ্রেন্ডসের যখন আগের ফ্রেন্ডসে যাদের 23 সালে 24 সালে মাঝ বরাবর যাদের কেওয়াইসি হয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা দিয়ে দিত, পরবর্তীতে তারা কিন্তু এই সিস্টেমটা করেছে। তো ফ্রেন্ডস এখানে এখন আমি আরেকটা কথা বলি, অনেকের কিন্তু এই যে সিদরা চেন, এই যে এখানে কিন্তু দেখেন আমার মেন ব্যালেন্সে কিন্তু 15টা আছে, অনেকের কিন্তু এখান থেকে কয়েন কিন্তু হারিয়ে যাচ্ছে, বা অনেকে বলছে যে ভাই আমার সিদরা কেওয়াইসি আমার সিদরা কয়েনগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস আমি আপনাকে বলি, আমি কিন্তু সিদরা বাই সেল করি, এখানে লক্ষ্য করুন আমার কিন্তু 15টা ব্যালেন্স আছে। যখন সিদরা যখন কারো কাছ থেকে বাই করি, বাই করার পর আমি কিন্তু মনে করেন যে যদি আমার সেল করার মনে হয় আমি কিন্তু সেল করে দিই, অর্থাৎ বা আমি যদি ভাবি যে না কিছুদিন পর সেল করব, তখন আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টে কিন্তু আমি রাখি। দেখেন গতকালকে আমার কাছে একজন কিন্তু 15টা সেল করেছে, আমি কিন্তু এখন পর্যন্ত এটা সেল করিনি, কারণ আর একটু বেশি হোক তখন আমি কিন্তু সেলটা করব, যার কারণে আমি কিন্তু 15টা কয়েন আমার আরেকটা অ্যাকাউন্টে আমি কিন্তু রিসিভ করি, সেই অ্যাকাউন্টে আমি কিন্তু রাখিনি। কারণ কি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চুরি যারা করে তারাও কিন্তু চুরিটা করতে পারবে না, এ কারণে আমি আমার এই অ্যাকাউন্টে রেখেছি। এই যে 3 ডটে ক্লিক করব এবং এখানে এই যে কেওয়াইসি বোর্ডে যাব, তারপর কেওয়াইসি বোর্ডে আসার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এই যে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এটার উপর যদি একটা ক্লিক করি, এই যে এখানে লক্ষ্য করুন আমার কিন্তু এটা ইনেবল হয়ে আছে। আমি চাইলে এটা রিমুভ করতে পারবো, কিন্তু আমি জীবনে এটা রিমুভ করব না, কারণ আমার এই অ্যাকাউন্ট থেকে আমি আপনাকে যদি আমার পাসওয়ার্ড যদি দিয়ে দিই সিদরা চেনের, আপনি চাইলেও আমার এই প্রোফাইলে আপনি প্রবেশ করতে পারবেন না, কারণ যে আমার এই অ্যাথেন্টিকেটরটা সেট করা আছে। ঠিক আছে, তো আমি কীভাবে সেট করেছি, কীভাবে কী করেছি, সম্পূর্ণ একটা ভিডিও প্রসেস দেওয়া আছে। আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে গেলেই দেখতে পাবেন, এই যে সিদরা চেন সাবমিটে কেওয়াইসি সাবমিটের নিচেই লেখা আছে সিদরা হ্যাকিং প্রবলেম সলভ। এই ভিডিওটা দেখে আপনি যদি অ্যাথেন্টিকেশনটা অন করে নেন, তাহলে ইনশাল্লাহ আপনার যতই বড় চোর হোক না কেন, যতই বড় হ্যাকার হোক, একদম প্রো লেভেলের হ্যাকার ছাড়া আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস শেষবারের মতন আর একটা কথা বলি, যদি আপনার কেওয়াইসি আন্ডার রিভিউতে থাকে তাহলে আপনাকে বারবার সাবমিট করার কোনো প্রয়োজন নেই এবং কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, যদি আপনার ইনকমপ্লিট হয়ে যায়, ইনকমপ্লিট দেখাই, তাহলে আপনি পুনরায় আবার রিসাবমিট করবেন, তাছাড়া আপনি কখনো রিসাবমিট করতে যেন না। ঠিক আছে, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।